হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। সুজাতাস ব্লগে সবাইকে ওয়েলকাম। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার কিন্তু আমাকে অনেকটাই মোটিভেট করবে। সো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকালের বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কিন্তু জানো তো, শরীরটা একদম ভালো লাগছে না, খুবই ক্লান্ত লাগছে। কারণ রাতে ঘুমও হচ্ছে না, শরীরটা ঠিক নেই, কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। আর জানো তো, ঘুম না হলে না আমার সারাদিন কাজ করতে একদম ভালো লাগে না। শরীরের ভিতরটা যেন খুব থাকান লাগে, খুব ক্লান্ত ক্লান্ত লাগে। তাই আজকে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। কিন্তু ঘরের কাজ তো আর ফেলে রাখলে চলবে না, তাই আস্তে আস্তে কিন্তু আমি সমস্ত কাজ সেরে ফেলেছি, পুজো দিয়ে নিয়েছি। সমস্ত যা সকালে কাজ করিয়ে আমি প্রতিদিন তোমাদেরকে বলি, ওগুলো সব কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। যদিও আজকে কিন্তু আমি সকালবেলা ব্রেকফাস্ট কিছু করিনি, তোমাদের যে বললাম আমার শরীরটা খারাপ, তাই জন্য কোনো ব্রেকফাস্টের দিকে আমি যাইনি। নিজে ছাতুর শরবত খেয়ে নিয়েছি, হাজব্যান্ডকেও দিয়ে দিচ্ছি, আর ডোডোকে একটু ম্যাগি করে দিয়েছি। ম্যাগিটা কিন্তু খুব ইজি প্রসেসের একটা খাবার, যাই বলো, খুব তাড়াতাড়ি রান্না করে দিয়ে দেওয়া যায়, পেটটাও ভরে যায়। জানো তো, আমরা কিন্তু রাতে কখনো কখনো শীতকালে কি করি, ম্যাগিতে নানান রকম সবজি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ম্যাগিটা করে খাই, খুব ভালো লাগে কিন্তু। আর যেহেতু শীতকাল আর ম্যাগিটা গরম গরম হয়, ঝাল ঝাল হয়, আর সমস্ত রকম সবজি পড়ে, সেহেতু খেতে খুব টেস্টিও হয়, শরীরটাও গরম হয়ে যায় শীতকালে। তাই ম্যাগিটা এক একদিন আমরা রাত্রিবেলা করে খাই, খুব মজা লাগে। এখন জানো তো, ম্যাক্সিমাম দিনই চিকেন রান্না করতে হচ্ছে, কারণ ডোডো ভাত খেতে বসলেই না চিকেন খোঁজে। যদি ডাল করি তখনও চিকেন খোঁজে, যদি মাছ করি তখনও চিকেন খোঁজে, ডিম করলেও চিকেন খোঁজে। তাই হাজব্যান্ড যখন বাজারে গেছে মাছ কিনতে, তখন ওর আগে ডোডোর কথা মনে পড়ে গেছে। কি না, খেতে বসলেই তো ডোডো চিকেন খুঁজবে, আর চিকেন না হলেও আর তখন খেতে চাইবে না, তখন চিৎকার চেঁচামেচি শুরু হবে, ডোডো খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। তাই জন্য হাজব্যান্ড মাছ কিনতে গিয়েও কি করলো, মাংস নিয়ে চলে এসেছে। এসে বলছে, দেখো আমি মাছ কিনতে পারিনি, কারণ ভাবলাম যে যদি মাংস হয় তাহলে ডোডোটা কিন্তু শান্তি করে একটুখানি দুগাল হলেও ভাতটা খেয়ে নেবে, সেই জন্য আমি মাংস নিয়ে এসেছি। আমি বললাম যে ঠিকই আছে, কারণ মাংস তো আমিও খেতে ভালোবাসি। যদি হাজব্যান্ড খেতে ভালোবাসে না, ওর জন্য 2 পিস তেলাপিয়া মাছ রয়েছে ফ্রিজে, ওইটাই করে দেবো আমি আর আমার ছেলের। ভালোই হলো, মাংস দিয়ে আমরা কিন্তু আনন্দ সহকারে খেয়ে নেব। যাই হোক, আমি কিন্তু এখানে মশলাটাকে ভালো মতো কষাচ্ছি। ভালো মতো কষালে কিন্তু মাংসটা দিলে কিন্তু ভালো টেস্ট বাড়ে। মাংস কিন্তু যত কষাবে মাংস তো কিন্তু টেস্ট তত বাড়বে, এটাই আমার মা বলে। আর আমার মায়ের হাতের চিকেন খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার মা কিন্তু কষা মাংসটা খুব সুন্দর রান্না করে। দেখো আমি কিন্তু মাংসগুলো দিয়ে ফেলেছি। জানো তো, আমার ডোডো যখন খাবার খায়, যে খাবারটা আসলে ও পছন্দ করে, সেই খাবারটা যদি ও খায় সেটা আনার চেষ্টাই করি, আর ও খেলে মনে হয় কি আমার নিজের পেটটাই যেন ভরে গেল। সত্যি, যেহেতু একদম খাবার দাবার নিয়ে খুবই দেখায় যে খাবে না, এটা খাবে না, ওটা খাবে না, এরকম করতে থাকে। যদিও কোনো খাবারটা খেতে চায় সেটা সত্যি আনার চেষ্টা করি, সাথে সাথেই আনার চেষ্টা করি, আর ও খেয়ে নিলে সত্যি মনে হয় যেন আমার নিজের পেটটাই ভরে গেল। এদিকে আমার দিদির মেয়ে কিন্তু একদমই অন্যরকম। তুমি যদি দেখো আমার ছেলেকে আর আমার দিদির মেয়েকে, পুরো দুজনে পুরো আকাশ পাতাল তফাৎ খাবার দিক দিয়ে। ওর কিন্তু এই ছোটোবেলায় এই নিয়ে খাবার নিয়ে কোনো সমস্যা ছিল না, একদম নিশ্চিন্তে ছিল দিদি। একদম ছোটোর থেকেই জানো তো, ও কিন্তু নিজের হাতেই ভাত খেয়ে নিত, আর ও না সব খাবারই তৃপ্তি করে খেত। তুমি ওকে খেতে দিয়ে সত্যি মানে তুমি কি মানে আমরা সবাই ওকে খেতে দিয়ে
খুবই শান্তি পাবে। যখন সবে স্কুলে যাবে, মানে স্কুলে ভর্তি হয়েছিল না, ও কিন্তু টুকটাক খাবার যেমন ধরো কেক, বিস্কুট, এই সমস্ত খাবার একদমই খেতে চাইতো না, টিফিনে নিতে চাইতো না। ও স্কুল থেকে বেরিয়েই বলতো, মা আমার এইসব খাবারে একদম পেট ভরে না, তুমি আমাকে লুচি তরকারি করে দেবে, আমার লুচি তরকারি খেতে ভালো লাগে, তুমি আমাকে স্কুলে লুচি তরকারি করে দেবে। তো যেহেতু ওরা ছোট, সেই সময় কিন্তু এগুলো অ্যালাউ থাকে না, তার জন্য দিদি দিতে পারতো না, কিন্তু স্কুল থেকে বেরোলে ওকে কচুরি খাইয়ে দিত। দেখো রাতেরটাও দেখিয়ে দিই। এখানে পরোটা করেছি রাতে আর ঘুগনি করেছি। চলো আজকের মতো টাটা সবাইকে।